স্বাধীনতার পরে যতগুলি এমপি আসছে তার ভিতরে অধ্যাপক শহীদুল ইসলাম একটা ব্যতিক্রম। তার কারণ এক হচ্ছে যে তিনি ভেড়ামারা মিরপুরে বিএনপিটাকে জন্ম দিয়েছে, প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন, তার স্ত্রী মহিলা সংসদ সদস্য ছিলেন, তিনি 3 বার সংসদ সদস্য হয়েছেন, তার ভাই 2 বার মেয়র এবং উপজেলা চেয়ারম্যান হয়েছে। অর্থাৎ ভেড়ামারা মিরপুরের প্রতিটা নাগরিক, প্রতিটা জায়গা, প্রতিটা মহল্লা, অর্থাৎ 189টি ওয়ার্ড এবং তার যতগুলো প্রত্যেকটা ইউনিয়নের 14টা করে গ্রাম, প্রত্যেকটা গ্রামের নেতা কর্মী এবং সাধারণ মানুষের সাথে তার যে নিবিড় সম্পর্ক এবং প্রত্যেকটা এলাকার সমস্যা সম্পর্কে তার যে নিবিড় যে ধারণা, এই ধারণাটা আর কোনো মানুষের নেই। এটা অত্যন্ত সত্য কথা যে সেটা হচ্ছে যেহেতু আমরা বিএনপি করি, আমরা ধানের শীষ এখানে প্রতিষ্ঠা করেছি, সুতরাং বিএনপি ছেড়ে যাওয়ার তো আমাদের প্রশ্ন আসে না। এখন প্রশ্নটা হচ্ছে যে শতভাগ অধ্যাপক শহীদুল ইসলামকে দিলে এটা শতভাগ নির্বাচিত হবে। যদি তাকে না দিয়ে যদি অন্য কাউকে দেয় তাহলে এই সিটটা তো অবশ্যই হাতছাড়া হবে এবং অন্যান্য পক্ষ যারা আছে তারা এই সুযোগটা গ্রহণ করবে, এই আসনটা ঝুঁকিতে পড়ে যাবে, এই আসনটা নিশ্চিতভাবেই বলা যায় যে বিএনপির হাতছাড়া হয়ে যাবে। আমাদের এখানে কর্মসূচি ছিল ভেড়ামারা মিরপুর কুষ্টিয়ার 2 আসন সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম তার নমিনেশন পক্ষে আমরা রাত্রে সেহরি খেয়েছি এবং এখন আমরা ইফতার করলাম এবং আল্লাহর কাছে দোয়া করলাম যেন অধ্যাপক শহীদুল ইসলাম নমিনেশন পায়। এই উপলক্ষে আমরা তারেক রহমানের কাছে আবেদন করে অধ্যাপক শহীদুল ইসলাম নমিনেশন দেওয়া হয়। এখানে নফল নামাজ এবং রোজা এই কর্মসূচিতে আমাদের কাছে মহান আল্লাহ তাআলার কাছে আমরা জানাই যে আমরা যেটা আমাদের অধ্যাপক শহীদুল ইসলাম সাহেব পুনরায় নমিনেশন ফেরত পান এবং এখান থেকে উনি 3 বার এমপি হয়েছেন। হ্যাঁ, উনি যোগ্য এবং এখানে যদি ওনাকে নমিনেশন না দেওয়া হয় তাহলে এখানকার সিটটা আমাদের মনে হয় হারিয়ে যাবে। এটা আমরা মানে জোরালোভাবে বলতে চাই। উনি ব্যতীত এই সিটে জিতার মতো সক্ষমতা কারোর নেই। এটা 100% 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই ভেড়ামারা মিরপুর থেকে পরপর 3 বার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জননেতা অধ্যাপক শহীদুল ইসলামের নাম সেখানে না থাকার কারণে এই ভেড়ামারা মিরপুরের মানুষ, হাজার হাজার মানুষ, নারী পুরুষ সবাই আমরা রাজপথে আছি। গণতান্ত্রিকভাবে আমরা সকল কর্মকাণ্ড 3 তারিখের পরে থেকেই ভেড়ামারা মিরপুরের মানুষ পালন করে যাচ্ছে।